আমরা অনেক সময় নতুন কিছু লঞ্চ করার ক্ষেত্রে কিন্তু এই টাইপসের বিভিন্ন পোস্টারগুলোকে দেখে থাকি বা আমরা এগুলো পোস্টার কিন্তু তৈরি করে থাকি। সো দেখেন এই যে টাইপসের পোস্টারগুলো হয়, তো এই পোস্টারগুলোকে আপনি যদি ক্রিয়েটিভ ওয়েতে তৈরি করতে চান, মানে নর্মালিভাবে যদি আপনি গেস অর বা সামথিং লিখে দেন তাহলে তো সেটা হয়েই গেল। বাট আপনাকে অ্যাজ এ ডিজাইনার হিসেবে অলওয়েজ চিন্তা করতে হবে একটু ক্রিয়েটিভ ওয়েতে, যেখানটাতে আপনি অনেক ভালো একটা কিছু থিঙ্কিং করতে পারবেন। সো আপনি নিশ্চয়ই আমাদের একটা জিনিসপত্র দেখেছেন এখানটাতে, যে আমাদের কোনো একটা কিছু সামনে আসতে চলছে। অবশ্যই নিশ্চয়ই সবাই জানেন সেটা, যে আমাদের সেপ্টেম্বর 1 তারিখ থেকে কিন্তু পঞ্চম ব্যাচ শুরু হচ্ছে। বাট সেইটার আগে আপনাদের সবার জন্য কিন্তু খুবই সুন্দর একটা জিনিস আমাদের সাথে আসবে, যেখানটাতে আপনি একই জায়গায় সব কিছু কিন্তু খুব সুন্দর ওয়েতে পেয়ে যাবেন, এবং সেটা নিয়ে প্রচুর কাজ করা হচ্ছে, যেটা আপনারা সামনে দেখতে পারবেন আর কি। তো যেটা বলছিলাম যে বেসিক্যালি এই টাইপসের যে পোস্টারগুলো হয়, তো এই পোস্টারগুলোকে প্রথমত আপনার কী করতে হবে, থিঙ্কিং করতে হবে যে আপনি বেসিক্যালি কী বা কীভাবে দেখাতে যাচ্ছেন। সো এইটা যখন আপনার থিঙ্কিং হয়ে যাবে, দেন আপনার আসবে কি আইডিয়া জেনারেশন করা। আইডিয়া জেনারেশনের ক্ষেত্রে আপনি কী করতে পারেন, যে আপনি টেক্সট কিছু একটা আনতে পারেন, যে ঠিক আছে সামথিং বিগ ইজ কামিং বা সামথিং ইজ কুকিং। আপনি এরকম টাইপসের বিভিন্ন টাইপসের টেক্সট আপনি দিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। ধরেন আপনি খুবই সিম্পল, আপনি আমার সাথে এখন প্র্যাকটিস শুরু করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি যে এই টাইপসের পোস্টার আপনি ইজিলি করতে পারবেন। প্রথমত আমার এখানে টেক্সট কি আছে, সামথিং বিগ ইজ কামিং। সো আপনি চ্যাট জিপিটিতে যান, দেন যাওয়ার পরে তাকে এই লেখাটাই দিয়ে আপনি ভেরিয়েশন তৈরি করতে বলেন, যে ঠিক আছে এই লেখাটা তুমি ডিফারেন্ট ভেরিয়েশন তুমি আমাকে দিয়ে দাও, বাংলায় লেখেন, কোনো প্রবলেম নেই। দেন দেখবেন এই জিনিসটা কিন্তু চলে আসতেছে, আপনার ইজিলিভাবে আপনি এটার অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন। এখন এসে ডিজাইনের দিক থেকে আপনি কী করবেন। প্রথমত যেহেতু আপনি গেস্ট টাইপসের যে কোনো একটা কিছুকে আপনি লঞ্চ করবেন, সো সেটাকে অবশ্যই আপনার হাইড করতে হবে, বা কিছু জিনিস আপনি সামথিং হয়তো দেখাতে পারেন। তো সেইখানটাতে আপনার কী হতে পারে, যে একটা পর্দা হয়তো বা কোনো একটা জায়গা থেকে সরতেছে, বা দেখে না যেমন যে গাড়ির উপর থেকে কোনো একটা পর্দা হয়তো বা দেয়া থাকে, লাল পর্দা, দেন ওইটা হয়তো বা সরিয়ে দেন গাড়িটাকে আসলে দেখানো হয়। তো এই টাইপসের জিনিসপত্র আপনার কী করতে হবে, প্রথমত থিঙ্কিং করতে হবে। সো থিঙ্কিং করার পরেই আপনার কাজ হবে কি, কোথায়, ফ্রি পিকে চলে যাওয়া। ফ্রি পিকে যেতে পারেন, আপনি চাইলে অন্য কোনো যে কোনো জায়গায় যেতে পারেন। যাওয়ার পর এখন এই যে আমরা এটা সরাচ্ছি, এটা কী বলতেছি আমরা দেখেন তো, আপনি যদি একটু ফটোশপে দেখে থাকেন আপনি বুঝতে পারবেন, যেখানে সরাচ্ছি কি একটা ক্লোথ টাইপসের কোনো একটা কিছু, তাই তো দেখতে পাচ্ছেন এখানে রেড ক্লোথ বা লাল যে একটা জামা টাইপসের, এরকম আপনি প্রথমত ভাববেন। ভাবার পরে এবার আপনি চলে যাবেন কোথায়, সেই ফ্রি পিকে। ফ্রি পিকে গিয়ে আমরা যদি এখানটাতে সিম্পল রেড ক্লোথ লিখে সার্চ করি, আপনি দেখতে পারবেন এখানটাতে এই টাইপসের ক্লোথ আপনি পাচ্ছেন, তাই না? এই দেখেন আমি যেটা ইউজ করছি সেটাকে দেখেন চলে আসছে। সো এই টাইপসের জিনিসপত্র কিন্তু আপনি এখানে অ্যাভেলেবল সব কিছু পেয়ে যাচ্ছেন, এবং যে কোনো কিছু কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সো দেখতেই পেলেন যে আমাদের কিন্তু এই টাইপসের জিনিসপত্র কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো আমরা কী করবো, সেটাকে জাস্ট ফটোশপে আমরা ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট কীভাবে করবেন আমি যদি একটু দেখাই সেখানটাতে, যে এই দেখুন এইটা আমরা শিফট কন্ট্রোল পি প্রেস করে জাস্ট প্লেস এমবেডেড করলে কিন্তু আপনি সেটাকে আনতে পারবেন। ধরেন আমি যদি একটু ডাউনলোড করে আপনার দেখাচ্ছি, যেমন ধরেন আপনি হয়তো বা এইটা ব্যবহার করবেন, আমি ধরলাম। সো এটা ব্যবহার করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো এটা দেখেন অলরেডি ইপিএস ফাইল আছে, আমি ইপিএস ফাইল ব্যবহার করছি। আপনি চাইলে জেপিজি ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। জেপিজি ট্রাই করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর ইপিএস যদি আপনি ট্রাই করেন, তো সেই ক্ষেত্রে আপনার ইপিএস ফাইলটা ডাউনলোড হবে, অ্যান্ড ডাউনলোড হওয়ার পর সেটা হচ্ছে আপনাকে ডিরেক্টলি এআইতে নিয়ে যাবে আর কি, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাবে। এইখান থেকে আপনি চাইলে কী করতে পারবেন, এটাকে কপি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। তো কপি করে আপনি কী করতে পারবেন, এই যে ফটোশপের এই জায়গাটাতে আপনি হচ্ছে নিয়ে আসতে পারবেন। মানে দেখেন আমি কন্ট্রোল ভি দিলেই এখানে স্মার্ট অবজেক্ট থেকে আমি এখানে নিয়ে আসলাম এই জিনিসটা, তাই না? এই যে খুব ইজিলিভাবে কিন্তু এখানে চলে আসতেছে। তো এইভাবে করে আমরা প্রথমত এই ফ্রেমটা আনা ট্রাই করবো। সো ফ্রেমটা যখন আমাদের আনা হয়ে যাবে, এখন আপনি কিছু একটা হয়তো লিখবেন বা কিছু একটা বলবেন, তো সেই জিনিসটা কিন্তু আপনার এখানে লিখতে হবে। তো এখানেতে কী ফন্ট ব্যবহার করেছে এটা আমি বলে দিচ্ছি আপনাদের। এটার ফন্টটার নাম হচ্ছে হুক রাইট ফন্ট। তো এটা আপনি ইজিলিভাবে ফ্রিতে পেয়ে যাবেন দা ফন্টে গেলে। এবং এইটা লেখার পর আপনি দেখবেন এখানে কিছু ইফেক্ট দেওয়া হয়েছে, আমি যদি একটু খেয়াল করেন খুব ভালো করে, যে বেভেল এম্বুশ, দেন এখান থেকে বেভেল এম্বুশে দেখুন কী দেওয়া ট্রাই করছে আমি, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট জাস্ট ওভারলে দেওয়া ট্রাই করছে। এবং অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে টেক্সটে কিন্তু অনেক ইফেক্ট দেবেন না। অনেক ইফেক্ট দিলে যেটা হয় কি, যে আপনার ডিজাইনটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো এই টাইপসের জিনিসপত্র খুবই সিম্পল ট্রাই করবেন, দেখবেন যে এটা একটু প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করবে আর কি। সো দেখেন এইটাই আমি লিখলাম, এবং এইটাও আমাদের হুক রাইট ফন্ট, এই সেম জিনিসটা একটু অন্যভাবে ট্রাই করা হয়েছে। দেখেন আমি যদি স্কামিং একটু যাওয়ার ট্রাই করি, তাহলে বুঝতে পারবেন এখানটাতে যে গ্রাডিয়েন্ট ওভারলের সাথে নতুন করে একটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে, যে কালারের কম্বিনেশনটা যেটা আর কি। সো এটা আমরা করলাম, অ্যান্ড করার পরে এখানটাতে একটা এই যে আলো, মানে লাইন লাইট অথবা পিন লাইট লিখে আপনি সার্চ করলে এই টাইপসের লাইট আপনি পেয়ে যাবেন। আপনি তাও আমি দেখাই দিচ্ছি, যে ধরেন আমরা যদি এখান থেকে পিন্টারেস্টে একটু যাওয়ার ট্রাই করি, যে আপনি এখানে ধরেন পিন্টারেস্টে আমরা একটু যাবো। পিন্টারেস্টে যাওয়ার পরে এখানে সিম্পল আপনি একেবারে যদি আপনি লেন্স প্লেয়ার লিখেও সার্চ করেন, অথবা যদি আপনি লাইট লিখে সার্চ করেন, যাই কিছু লিখে সার্চ করেন, এখানে দেখেন এই যে এই টাইপসের লাইট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, আপনি যে কোনোটা নিয়ে কিন্তু এখানে ইউজ করতে পারবেন, তাই না? সো এইটাই জাস্ট দেখেন এখানে ইউজ করা হয়েছে। এবং এখানটাতে তো এগুলো কনফেটি বলা হয়। কনফেটি আমি সেটা দেখাই দিচ্ছি আপনাদের, যে আপনি যদি ফ্রি পিকে যেয়ে থাকেন তাহলে আপনি এখানে সিম্পল আপনি যে কোনো জায়গায় কনফেটি লিখবেন, ঠিক আছে? সেগুলো একটা কিওয়ার্ড, এগুলো প্র্যাকটিস করতে পারেন। দেখেন এখানে অনেক কনফেটি আপনি পেয়ে যাবেন যেগুলো ইউজ করা হয়েছে এখানটাতে। সো এইটা ইউজ করার পর ফাইনালিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড একটু কাজ করা ট্রাই করছি। ব্যাকগ্রাউন্ড আপনি যদি একটু খেয়াল করে দেখে থাকেন, এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম টাইপসের, যেখানেতে আপনি ম্যাজিক্যাল টাইপসের ব্যাকগ্রাউন্ড অথবা ক্লোথ টাইপসের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা লিখলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন।
তো দেন এটা কভার ওভারঅল কমপ্লিট করার পর আপনার কী করতে হবে, এটা ক্যামেরা র ফিল্টার যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা কিন্তু এরকমভাবে তৈরি হয়ে গেল, তাই না? সো এই পোস্টারটা দেখুন এখন একটু প্রিমিয়াম লাগতেছে। দেন আমরা ট্রাই করলাম কি এটা একটা সেকেন্ড ভেরিয়েশন আনার, যে ঠিক আছে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে কীভাবে আপনার থিঙ্কিং করতে পারবেন। সো এবার যদি খেয়াল করে দেখে থাকেন আমি টেক্সটে কোনো ধরনের কোনো চেঞ্জ করিনি, জাস্ট চেঞ্জ করা হয়েছে এবার টেক্সটের ইফেক্টে। কী চেঞ্জ করা হয়েছে দেখেন, এই টেক্সটের এইখানটাতে গিয়ে জাস্ট শুধুমাত্র চেঞ্জ করা হয়েছে গ্রাডিয়েন্ট ওভারলেতে, তাই না? জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে আর কিছুই না। এই সেম কালার এখানে রাখা হয়েছে, এটা তো সেম আগের মতোই আছে। এইখানটাতে এসে আবার এই ক্লোরটা চেঞ্জ করা হয়েছে, নিশ্চয়ই মাত্রই দেখলে যে কীভাবে ক্লোথ আপনি আনবেন। এই ক্লোরটাকে চেঞ্জ করা হয়েছে এবং গেস হট এইটাকে দেখুন একটি এইভাবে লেখা হয়েছে, এইটাকে এইভাবে লেখা হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ড যেটা বললাম আমি, ব্যাকগ্রাউন্ড আপনি ম্যাজিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা হচ্ছে আপনি লাইটিং ব্যাকগ্রাউন্ড, দেখেন এখানে হিউজ টাইপস অফ ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। যদি আমি এখানটাতে নর্মালভাবে আপনি যদি এখানে বিজি লিখে সার্চ করেন বা ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনি দেখেন এই যে হিউজ 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 অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাচ্ছেন। তো যে কোনোটা আপনি ইউজ করবেন এবং একটা যদি আপনি সিলেক্ট করতে পারেন একটা থ্রুতে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম আশপাশে পেয়ে যাবেন, তাই না? সো ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং ডিটেলস এক্সট্রা সব কিছু তো আমাদের সামনে আসতেছে, অবশ্যই সেখান থেকে আপনি অনেক ভালো একটা কিছু জানতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনি অবশ্যই খুবই সুন্দর ওয়েতে এরকম ক্রিয়েটিভ কিছু পোস্টার কিন্তু তৈরি করতে ফেলতে পারবেন। সো এই তো ওভারঅল আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করি, এবং এখান থেকে আপনারা কী শিখলেন এবং কীভাবে ট্রাই করতেছেন। সো অলওয়েজ ট্রাই করবেন যে কোনোটা কিছু প্র্যাকটিস করা, কোনোটা কিছু নিয়ে কাজ করা, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা কিন্তু অলওয়েজ একটা প্রিমিয়াম একটা লুক দিবে এবং আপনার ডিজাইনগুলো কিন্তু ভালো হবে এবং আপনি অবশ্যই ইজিলি ওইতে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন আর কি। সো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে সামনে। এবং লাইভ ক্লাসে যদি কেউ যুক্ত হতে চান সেই ক্ষেত্রে তো সেপ্টেম্বরে আমাদের পঞ্চম ব্যাচ আসতেছে, তো সবার সাথে লাইভ ক্লাসে কথা হবে এবং এই টাইপসের ডিজাইন একেবারে খুবই সিম্পল, যেটা আমি নর্মালিভাবে আপনাদের দেখানো ট্রাই করতেছি। সো এখান থেকে প্রিমিয়াম টাইপসের অনেক জিনিসপত্র আমরা আসলে কোর্সে দেখা ট্রাই করবো এবং সেখান থেকে আপনি কীভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, কীভাবে মার্কেটিং করবেন, ওভারঅল প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানটাতে চলে আসবে আর কি। সো ভালো থাকুন সবাই এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এবং যারা লাইভে জয়েন হবেন তাদের সাথে তো সরাসরি লাইভে কথা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে।